নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং কবি পরিবারের সদস্যরা। এ সময় কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার চর্চা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিক্ষেত্রে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। কবির নাতনি খিলখিল কাজীও ছিলেন কবি অনুরাগীদের সাথে। এ সময় কাজী নজরুল ইসলাম আজীবন যে অসাম্প্রদায়িকতা ও মানবতার চেতনা লালন করেছেন তার চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। কবির জন্মদিনটিকে সরকারি ছুটি এবং তার রচনাবলী বিভিন্ন ভাষায় অনুবাদের দাবি জানান। তার রচনা অনুবাদের ব্যাপারটি সেটা আমাদের সকলের দায়িত্ব এবং সেটা সরকার থেকে শুরু করে বেসরকারিভাবে যারা আছেন এবং আমরা নজরুল ইনস্টিটিউটে কাজ করছি, আমরা কিছু এই নিয়ে কাজও করছি। যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন, মানুষের মুক্তির জন্য কারাগারে গিয়েছেন, সেই জন্যে নজরুল একজন প্রাসঙ্গিক ব্যক্তি সর্বকালের। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় কবির জীবন দর্শনের পাশাপাশি তারা সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন। রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। বিএনপির পৃষ্ঠপোষকতা বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। এ সময় অন্যায়, অবিচার ও ধর্মান্ধতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।